হাকিমকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিয়েছিল, জঙ্গলের ভিতরে হাঁটলে জঙ্গলের গাছগুলো কথা বলতে পারত, জঙ্গলের গাছগুলো তার সাথে কথা বলতো। জঙ্গলের গাছগুলো বলতো, লোকমান হাকিম আমাকে নিয়ে যাও, আমার দ্বারাই এই রোগের ওষুধ আল্লাহ তৈরি করে দিবে। লোকমান হাকিমের কাছে লোকটা এসে বলতেছে, লোকমান হাকিম আপনি যদি আমাকে কিছু চিকিৎসা দিতেন, তদবির দিতেন, কিছু ওষুধপত্র দিতেন, তাহলে আমি রোগ থেকে আমি হেফাজত থাকতে পারতাম। লোকমান হাকিম তখন ওই ব্যক্তিকে বলল, তোমার যে সমস্যা, এই সমস্যার ওষুধ আমি কোনোদিন দিতে পারবো না। তখন ওই ব্যক্তি নিরাশ হয়ে ওখান থেকে চলে গেল। যাইতে যাইতে একটি কবরস্থানের পাশে বসে পড়ল। কবরস্থানের পাশে বসে চিন্তা করতেছি, ভাবতেছি, জীবনে এত ডাক্তার কবিরাজ, এত জায়গায় গেলাম, কোনোদিন রোগ ভালো হলো না, কোথায় যাব? কবরের ভিতরেই বসে থাকি। সে মন খারাপ করে টেনশন নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে যখন কবরের পাশে বসে আছে, আল্লাহ এমন বৃষ্টি দিল, বৃষ্টি দেওয়ার পরে ওই কবর থেকে একটা মাথার খুলি উঠল। এই খুলিতে দেখলো কিছু পানি, বৃষ্টির পানি পড়তেছে। ওই বৃষ্টির পানির ওখানে আবার একটি বিষধর সাপ উঠলো। ওই সাপটা উঠে ওই পানির ভিতরে মুখ দিয়ে তার বিষগুলো পানির ভিতরে ছেড়ে দিল। ওই ব্যক্তি চিন্তা করতেছে, ভাবতেছে, কত ওষুধ খেলাম, কত ডাক্তার, কত কবিরাজের কাছে গেলাম, কোনো মানুষ ভালো করতে পারলো না, আজকে সাপের বিষ খেয়ে জীবনটা শেষ করে দেব। ওই ব্যক্তি চিন্তা ফিকির করে সেই মাথার খুলিটা দুই হাতে ধরে যখন ওই বিষাক্ত পানিটা পান করলো, পান করার সাথে সাথে আল্লাহ ওই বিষের দ্বারা ওই ব্যক্তির সমস্ত রোগকে মুক্ত করে তাকে সুস্থতা দান করলো। লোকমান হাকিমের কাছে গিয়ে বলতেছে,